আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ঘটনা যা আপনাকে মুগ্ধ করবে এবং সততা ও বিশ্বাসের শক্তি সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করবে। দয়া করে গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এর মাঝে লুকিয়ে আছে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রিয় দর্শক, আমরা তো সবাই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে চিনি, তাই না? তিনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক। তিনি এতটাই ক্ষমতাশীল ছিলেন, তৎকালীন দুই পরাশক্তি রাষ্ট্র কায়সার এবং কিসরা তার ভয়ে থরথর করে কাঁপত। একদিন তিনি কোথাও ভ্রমণে বের হয়েছিলেন। তার গায়ে সাদাসিধে পোশাক ছিল, যার কারণে তিনি যে অর্ধ পৃথিবীর শাসক তা বোঝার কোনো উপায় ছিল না। পথ চলতে চলতে তিনি ক্ষুধার্ত হয়ে পড়লেন। বর্তমান যুগের ন্যায় তখন যেখানে সেখানে হোটেল বা রেস্তোরাঁর ব্যবস্থা ছিল না যে ক্ষুধা লাগলে বসে খেয়ে নেবেন, সুতরাং আশপাশে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ইতিমধ্যে তিনি দেখতে পেলেন এক পাল বকরি ঘাস খাচ্ছে। তিনি ভাবলেন বকরির মালিকের নিকট থেকে এক পেয়ালা দুধ পান করে ক্ষুধা নিবারণ করবেন। সুতরাং তিনি এগিয়ে গেলেন এবং বললেন, ভাই, আমি খুবই ক্ষুধার্ত, ক্ষুধা নিবারণের জন্য আমাকে এক পেয়ালা দুধ প্রদান করুন। বিনিময়ে এর মূল্য যা হবে তাই আমি পরিশোধ করব। রাখাল বলল, জনাব, আপনাকে দুধ দেওয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি ছিল না, তবে বকরিগুলো আমার নয়, বরং আমার মালিকের আমানত, আর কাউকে দুধ দেওয়ার অনুমতি আমাকে প্রদান করা হয়নি। সুতরাং মালিকের অনুমতি ব্যতীত আপনাকে আমি কিভাবে দুধ প্রদান করি? হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু একদিকে যেমন ছিলেন একজন সফল শাসক, অপরদিকে তিনি একজন শ্রেষ্ঠ শিক্ষকও ছিলেন। তিনি তার প্রজাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করতেন। সুতরাং এই রাখালকেও তিনি পরীক্ষা করতে চাইলেন। তিনি বললেন, মিয়া, যদি তুমি আমার একটি কথা রাখো তাহলে তুমি অনেক লাভবান হবে। রাখাল বলল, বলুন তো কি কথা? তিনি বললেন, তুমি আমার নিকট একটি বকরি বিক্রি করে দাও, আমি তোমাকে এর মূল্য দিয়ে দিব। এর দ্বারা আমারও উপকার হবে এবং তোমারও উপকার হবে। মালিক বকরির কথা জিজ্ঞাসা করলে বলবে বাঘে খেয়ে ফেলেছে। হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে রাখাল এক চিৎকার দিয়ে বলে উঠল, হে অপরিচিত লোক, একই বলছেন আপনি? আমার আল্লাহ তাহলে কোথায়? তার চোখে আমি কিভাবে ফাঁকি দিব? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মূলত তাকে পরীক্ষা করার জন্য এই প্রস্তাব দিয়েছিলেন। রাখালের এই জবাব শুনে তিনি অত্যন্ত খুশি হলেন এবং তাকে বললেন, হে রাখাল ভাই, শুনে রাখো, তোমার ন্যায় মানুষ যতদিন এই পৃথিবীর বুকে অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত এই উম্মতের মাঝে কল্যাণ এবং সফলতা জারি থাকবে। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিখতে পারি সত্যিকারের বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভয় মানুষকে সততার পথে স্থির রাখে। সামান্য এক রাখাল যে সম্পদের মোহে পড়েনি, বরং তার আল্লাহর প্রতি আস্থা এত গভীর ছিল যে প্রলোভন তাকে বিচলিত করতে পারেনি। জীবনের নানা পরীক্ষায় আমাদের এমন সততা এবং ঈমানের সাথে দাঁড়াতে হবে যেন আমাদের অন্তর সবসময় আল্লাহর পথে থাকে। মানুষকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন। তাই আসুন আমরা এমন ন্যায়ের পথে চলি যা শুধু আমাদের নয়, সমাজকে ও কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।